বাটপার বাটপার দেখো তার কারবার, ওপরে দেখায় ভালো ভেতরে সবই কালো, মন তার খুবই এলোমেলো। সত্যকে মিথ্যা জল্পনা কল্পনা সবকিছু নিয়ে জ্বালবো না, জীবনকে ভোগ করে সময় সে পার করে এইভাবে তার পথ জানা। সবাইকে ঠকিয়ে নিজেকে জিতিয়ে রাজা হয়ে যায় সে বারবার। বাটপার বাটপার। কি একটা ফেরাই করিস ভাইজান বলেন তো? এই বেগম সাহেব সাহেবের কোথার জন্য খেপি যায়, আবার সাহেব বেগম সাহেবের কোথার জন্য খেপি যায়। এতক্ষণে নিশ্চয়ই বাবা মা চিঠিগুলো পড়ে ফেলেছে। আর পড়লেই বুঝবে কত ধানে কত চাল। আপনি ফুলদানিটা নিয়ে একটু আসেন। এইটা দিয়ে কি করব? আপনি ওইটা দিয়ে আমার মাথার মাঝখানে কইছে একটা বাড়ি মারেন। তোমার কারণে আমার ছেলে দুটো ঘর থেকে পালাই গেছে। একদম বাজে কথা বলবে না। তুমি ছেলে দুটোকে প্রতিনিয়ত মানসিকভাবে নির্যাতন করছো। আপনারা নিশ্চয়ই আমার পেছনের এই ব্যানারের লেখা দেখে বুঝতে পারছেন যে আমাদের উদ্দেশ্য কত সৎ, কত মহৎ। অনেক অনেক সাধনার পর তোমাকে আমি পেয়েছি, আর তোমাকে হারিয়ে যেতে দেব না রাজকুমারী। আমিও তোমাকে ছেড়ে কোথাও যাব না রাজকুমার। জীবনে মরণে আমি শুধু তোমার। জীবনে মরণে আমি শুধু তোমার। সত্যি সত্যি বলছো রাজকুমারী? সত্যি সত্যি সত্যি। তবে এসো, তবে এসো, এসো তবে। বুকে নিয়ে হারিয়ে যাবো অচিনপুরে। তোমায় বুকে নিয়ে আমি হারিয়ে যাব সেই সুদূর অচিনপুরে। বাজবো সুখের বাসা দুজনে মিলে। বাজবো আমি সুখের বাসা দুজনে মিলে। রাজকুমার রাজকুমার রাজকুমারী রাজকুমার রাজকুমারী রাজকুমার। তুমি কি করলে? মুখ তো জ্বালায় বুড়াই দিলে। কি দিছো? ভাতের মার না? ভাগ্যিস তুমি দিছো, অন্য কেউ হলে কিন্তু এতক্ষণে বাটাই ফেলতাম। মুখ তো জ্বালায় মারিছো, দেই উন্নাটা না থাক। হ্যালো হাডুডু বস। ওই বেটা ওই, তোর হাডুডুর নিকুচি করি ফোন করছিস কা? তাই কর, বর্ডার দিয়ে মাল আনতে নিয়েছে। মালের জন্য চিন্তা করবেন না বস, সুযোগ সুবিধা মতো বেনাম্বারি যত মাল আছে আপনার কাছে চালান করে দিবানি। ওই বেটা, মালের খবর নাই তো ফোন করছিস কে? খাজুরি আলাপ করানো লেগে? বস যে কি কন, আপনি কি আমার শালা সম্বন্ধী হন যে আপনার সাথে আমি খাজুরে আলাপ করব? বস শোনেন, আমি কিন্তু ঘটকালি শুরু করে দিয়েছি। শহরের যত 2 নম্বরের সোয়াল পোয়াল আছে ওখানে ছবি তুলে আমার কাছে পাঠিয়ে দিয়েন। আমাদের গায়ের মায়ের সাথে একটা ফিটিং করাই দিবানে। আমার তো খায় দেয় কাম নাই যে শহরের পোলাকে ধরে ধরে বিয়ে করানো লেগে গ্রামে পাঠাই না। তুই আসলে একটা আস্ত ব্যাক কর। না না বস, ব্যাপারটা ঘুষো চিংড়ির ব্যবসা মনে করবেন না। শোনেন বস, শহরের যে বাটপার সোয়াল পোয়াল আছে না, ওরা আমাদের গায়ে আইসে আমাদের এলাকার যে গর্দব ফ্যামিলি আছে ওখানে মায়ের বিয়ে করে নিয়ে শহরে যে কোনো বেকাদের জায়গা বেছে দিল, দরকার বলে বিদেশে পাসিং করে দিল। বাবা, চমৎকার পরিকল্পনা করছিস তো। আচ্ছা দেখতেছি কি করণ যায়, বুঝছস? এদিকে আমার ক্যাডার বাহিনী তো বয়ে বয়ে মাছি মারতেছে। আর হন, ওই বড় লোক গোপুলা পান দেয়, বুঝছস? আচ্ছা আচ্ছা, কিডন্যাপ করতে পারস কেন দেখ। যদি একখান মোটামুটি মাল বাগানো যায় তাহলে কিন্তু কোটি বইতে হইতে সময় লাগবে না। ঠিক আছে বস, দেখতেছি। তবে অস্ত্রপাতি কিছু লাগবে তো, কিডন্যাপ করতে বোঝেন না, গাড়ি টাড়ি লাগবে। গাড়ি বাড়ি সব হয়ে যাবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, রাখতেছি। আচ্ছা ওকে ওকে ওকে।
সরি, আমি আসলে একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম। প্লিজ সিট ডাউন। সরি। যাই হোক, যেটা বলছিলাম, তাই আমরা এই দুস্থ নারীদের কল্যাণে আমরা এগিয়ে এসেছি। দেখি মা। মাই নেম ইজ মাই ম্যান ইট ম্যান না মা, নেম 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 ইট আমেনা বেগম। আমার নাম হলো আমেনা বেগম। ওহ খালা, ভালো করে কতি পারো না। মাই আমার নাম হলো আমেনা বেগম। আমার নাম হলো আমেনা বেগম। মাই নেম ইট আমিনা বেগম। আমিনা বেগম। তোর পাপা আইছে। শোনো মা, বাজানের সাথে ঠিক করে কথা কবি কিন্তু, ঠিক আছে? মাই ম্যান ইজ আমেনা বেগম। আমারে ডাকিছেন? মাই নেম ইজ আমিনা বেগম। হ্যাঁ, আচ্ছা আমিনা বেগম সাহেবা, আপনি একটু ঘরে কামিন করেন। এই মারিছে কামিন মানে জানি কি? এইটা তো শিহিনি। কামিং মানে হচ্ছে আপনি কি আমাদের ঘরে একটু ঢুকবেন? এইবার বুঝেছি, বলেন। আপনি আমার জন্য এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে ঘরে কামিন করেন। আসসালামু আলাইকুম। এই সুলেমান ভাই কি বাড়িতে আছে? জি আছেন। ওনাকে কি ডাইকে দেওয়া যায়? জি, আপনি বাইরের টঙ্গে গিয়ে বসেন, আমি ডেকে দিচ্ছি। আচ্ছা আচ্ছা। চলো পানি আনতে গেলাম না। পানি আনতে যাই দেখি আজগুবি একটা বিদঘুটে লোক উঠোনে দাঁড়িয়ে রয়েছে। আজগবি বিদগুটে লোক দাঁড়ায় রয়েছে মানে? আপনারে ডাকতিছে, আমি টঙ্গে বসতে বলছি। আমারে ডাকতেছে আজগবি লোক? যাইয়ে দেখেন না। চলো দিনে। ওয়ালাইকুম সালাম। আপনার পরিচয়? জি, আমার চিনতে পারলেন না? আমি শেখর আলী। ও, তুমি হচ্ছে সেই আজগবি লোক? আজগবি করতেছেন? ওই পুলিশ আমার একটু কষান মারিছে আর ওই লাল দলের একটু ভাত খাইছি আমি। তবে এখন আমি ডবল ভদ্রলোক হয়ে গেছি। ও তাই নাকি? তা সেই আসলে ভালো পথে নিজের মান সম্মানে 12টা বাজায় তারপরে আসলে, তা আমার এনে কি জন্য? ভাই, আমি অনেক ভাইবে চিন্তে দেখলাম 2 নম্বর কাজ আসলে শান্তি নেই। শান্তি যা আছে সব 1 নম্বর কাজে। 1 নাম্বার কাজ কি? 1 নম্বর কাজ হলো মানুষের সেবা করা। বুঝলাম, তা সেই 1 নাম্বার কাজটা কি? ঘট খালি করা। ও, তুমি গটকালি পেশা শুরু করেছো? ইয়েস। এই পোশাকে গটকালি করতেছো? এটা একটু মডার্ন পোশাক নিয়েছি আর কি। তা আমার এনে কি মনে করে আইছো? আমি এলাকার স্বাস্থ্যকর্মীদের মতো ফিল্ডিং ওয়ার্ক করে বেড়াচ্ছি। কার ঘরে কয়টা বিবাহযোগ্য মায়া সওয়াল আছে, বিধবা কয়টা আছে, সেটারও লিস্ট করে বেড়াচ্ছি আর কি। আছে ভাইটি, আমাকে বাড়ির 2 জন বিবাহযোগ্য মাইয়ে আছে। একটা আমার নিজের, আরেকটা আমার বোনের মাইয়ে। বোন মরে যাওয়ার পর ওই আমার কাছ থাকে।
শুনেছো তো আমাকে বাড়িতে দুইখান বিবাহযোগ্য মেয়ে আছে। আপনার বাড়িতে ভেদবাটে তো বা আছে নাকি? হ্যাঁ, না আপাতত নেই। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার মায়াগের একটু ডাকেন। কি করতি? না মানে ওগারের চেহারা কাটিং একটু দেখে নিতাম, আরে ক্যামেরাটা দিয়ে একটা ফটো তুলতাম। না, আমার মাইয়াকে ছবি তোলা যাবে না। ও, তাহলে পরে ভাবিরে একটু ডাক দেন, আপনাকে দুইজনের একটা ফটো তুলে নিই। কেন, আমাকে নতুন করে বিয়ে দেবা? না, অনেক সময় অল্প আলের মা বাপ মায়ের ছবি কান দেখতে চায়। শোনো, আমার মাইয়াকে বিয়ে আমি এখন দেব না। এখন না দেন, 20 বছর পরে তো দিবেন। সে আমি যখন দেব তখন তোমার খবর দিবা না। এখন আমি আমার মাইয়াকে বিয়ে দেব না। আপনার মাইয়া কখন বিয়ে দিবেন না দিবেন সেটা আপনার ব্যাপার, তবে ঘটক হিসেবে তো আমার একটা দায়িত্ব আছে। আচ্ছা সোজা হয়ে একটু দাঁড়ান দেন। কি করতি? খারান না, দাঁড়াও। কি খারান, আপনি কথা বলুন। সুন্দর সুন্দর হয়ে গেছে, ফাইন ছবি উঠেছে। 50 খান টাকা দেন তো ভাই। তুমি তো আশ্বাস শেষ, তোমার তো কলম যে আমি আমার মাইয়াকে বিয়ে দেবো না। আরে বিয়ে দেওয়ার জন্য তো আমি চাচ্ছি নি, ছবিখান যে তুললাম ডেভেলপ করতে হবে, ছবি বাইর করতে হবে, এর জন্য চাচ্ছি। তোমাকে আমি কইছি আমার ছবি তুলো না, কননি, কিন্তু আপনার মায়ের তো ভবিষ্যৎ আছে, ভবিষ্যৎ দিকে তো আপনার তাকাতে হবে। ভাই কি খুঁজতেছেন? খুঁজতেছেন কি? ভাঙতি টাকা খুঁজতেছি। ভাঙতি লাগবে না, ভাঙ্গায় আমি ডিপুতে নিয়ে দিয়ে আসবো নি। তা ভাই আমি গেলাম, দোয়া রাখবেন। এ ভাবি আমি কিন্তু গেলাম, সোয়াল ভালো পালি খবর দিবানি। আসসালামু আলাইকুম ভাই। এই যে মিস্টার, গিয়ার একটু চাপ দেন, কামরা এদিকে ফিরেন। আমাকে বলছেন? হ্যাঁ আপনাকেই বলতেছি। চেহারা দেখে তো মনে হচ্ছে কেমন নায়ক কাটিং চেহারা। তো এই এলাকা নতুন ঢুকেছেন নাকি? একটু সোজা হয়ে দাঁড়ান দিনি। হ্যাঁ কাইতন, একটু কাইত, গাড়টা কাইতন। কি ব্যাপার, আমার ছবি তুলতেছেন যে? 50 টাকা আবার করেন। দেন দেন দেন, কুইক ডেলিভারি দেন। আর দেরি করতেছেন কি জন্য? খুচরা তো নাই, 100 টাকা নোট আছে। 100 দেন, অসুবিধা নেই। আরে আপনি এত দেরি করলে তো হবে না নি, হিসাব ঠিকই আছে। ছবি তোলা বাবদ 50 টাকা, এলাকায় ঢোকার লাইসেন্স ফি আর সার্ভিস চার্জ বাবদ 25-50 টাকা।